আত্মীয়-স্বজনদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উদযাপন করতে গ্রামের বাড়ি ছুটছে মানুষ, ফলে মহাসড়কে বেড়েছে ভিড়। এ নিয়ে জানাতে মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত কুমার সুমন, অভিজিৎ ঘোষ ও বিল্লাল হোসেন। প্রথমে যাচ্ছি মুন্সিগঞ্জে। সুমিত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি বলছিলাম, ঈদকে ঘিরে ঈদ যাত্রা বেড়েছে, আপনজনদের কাছে ফিরে যাচ্ছে সবাই। এই মুহূর্তে মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন, কিংবা যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা? জি ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-মা এক্সপ্রেসওয়ের কিন্তু 24 জেলার মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু আসলে ঈদে কিন্তু নারীর টানে তারা বাড়ি যাচ্ছে, তো বাড়ি যাওয়া শুরু করেছে। এখানে কিন্তু আপনারা দেখছেন প্রতিদিনের মতো কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এই সড়কে কিন্তু যানবাহন চলাচল করছে। ঈদে কিন্তু তারা নির্বিঘ্নে কিন্তু তারা বাড়ি ফিরতে পারছে বলে এখানে আমাদের জানিয়েছেন। এবং এখানে কিন্তু পদ্মা সেতু টোল প্লাজায় কিন্তু প্রায় সবকটি বুথেই কিন্তু টোল আদায় করছেন। এখানে 60টি বুথ দিয়ে কিন্তু টোল আদায় করছেন এখানকার কর্তৃপক্ষ। তো এখানে কিন্তু খুব সময়ে কিন্তু তারা টোল পরিশোধ করে কিন্তু তাদের গন্তব্য দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের লোকজন কিন্তু আসলে তাদের গন্তব্য স্থানে পৌঁছছেন বলে আমাদের জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। তবে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 4 শতাধিক কর্মী কিন্তু এখানে নিয়োজিত আছে। 24 ঘন্টায় তারা এই কর্মকাণ্ড করছে। এখানে আমরা এখানে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী, যেটি জানিয়েছেন এখানে কিন্তু তারা শুধু যানজটই নয়, তারা কিন্তু চুরি, ছিনতাই, ডাকাতি সহ তাদের এই কার্যক্রম কিন্তু তারা হাতে নিয়েছেন। এখানে তারা 8টি পয়েন্টে কিন্তু হাইওয়ে পুলিশের টিম কিন্তু তারা অবস্থান করছেন। নিমতলি, হাসারা, ফেরিঘাট এবং 8টি স্থানে কিন্তু তারা তাদের এই কার্যক্রম চালিয়েছেন। এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানেও কিন্তু তারা দুর্ঘটনা কবলিত গাড়ি সরানোর জন্য কিন্তু তারা কিন্তু রেখারও প্রস্তুতি রেখেছেন বলে আমাদের জানিয়েছেন। তবে এই সব মিলিয়ে কিন্তু এখানে এখনো যাত্রী তেমন চাপ না থাকলেও শুক্রবার সকাল থেকে কিন্তু এখানে যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে ঢাকা মহাসড়ক থেকে এই ঈদ যাত্রার সবশেষ। আমি এখন চলে যাব সহকর্মী টাঙ্গাইলে, সেখানকার ঈদের প্রস্তুতি সম্পর্কে জানবো। সেখানে আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ, উনি আমাদের জানাবেন। অভিজিৎ। জি, আপনি যেমনটি বলছিলেন আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড পয়েন্টে। এবং এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকেই উত্তরবঙ্গগামী এবং জামালপুর, শেরপুর সহ ময়মনসিংহের এই সড়কটি ব্যবহার হয়ে থাকে। এবং আপনি জানেন যে এই সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, মহাসড়কটিতে পরিবহনের চাপ রয়েছে, পাশাপাশি যারা যাত্রী রয়েছেন, যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের সংখ্যাও বেশি রয়েছে এই মহাসড়কটিতে। আপনি জানেন যে গতকাল থেকেই এই মহাসড়কটিতে মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত 750 জন পুলিশ মোতায়েন করা হয়েছে এই যানজট নিরসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার্থের জন্য। এবং জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে সড়কটি রয়েছে, সেই 13 কিলোমিটার সড়কে সকাল থেকে কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এবং সকাল 10টায় প্রাইভেট কার এবং মাইক্রোবাসের একটি সংঘর্ষ হয়েছে, যে সংঘর্ষের ঘটনায় 6 জন আহত হয়েছে। এবং আপনি জানেন যে এই যমুনা সেতু যেটি রয়েছে, সেই যমুনা সেতুতে গত 24 ঘন্টায় টোলের আদায়ও বেড়েছে। এবং গত 24 ঘন্টায় এই সেতু দিয়ে পরিবহন চলাচল করেছে 29,200 এবং এর থেকে টোল আদায় হয়েছে 2,57 লাখ টাকার অধিক। এবং আপনি জানেন যে এই যে সংখ্যা, পরিবহনের যে পরিবহন বাড়ছে সংখ্যা, পাশাপাশি এই সেতুতে কিন্তু চাপ বাড়ছে। এবং এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমরা দেখতে পাচ্ছি যে এই একটি অভিযোগ রয়েছে যাত্রীদের, সেটি হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে তারা বাড়তি ভাড়া আদায় করছে। পাশাপাশি চালক যারা বলছেন যে আসলে এই ঢাকা থেকে যখন যাত্রীদেরকে নিয়ে আমরা চলে যাই
তখন হচ্ছে ফিরতি পথে তাদেরকে খালি আনতে হয়, যে কারণে তাদেরকে একটু বাড়তি ভাড়া নিতে হয়। তো এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। আমরা এখন চলে যাব নারায়ণগঞ্জের বেলালের কাছে, আমরা জানবো সেখানকার মহাসড়কের পরিস্থিতি। বেলাল। দেখুন, ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু মানুষের চাপ অনেকটা বেড়েছে এবং একই সঙ্গে যানবাহনের চাপও কিন্তু অনেকটাই বেড়েছে। তো এই দুটি মহাসড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা এবং কাশপুর থেকে ২৫০০ কুইন্দা বাজার এলাকা পর্যন্ত যে বাস কাউন্টারগুলো রয়েছে, সেখানে যারা ঘরমুখী মানুষ আগে ভাগে টিকিট কেটেছেন তারা কিন্তু আজকে তাদের পরিবার পরিজনকে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছেন। অনেকে যাদের অফিস ছুটি হয়েছে তারাও কিন্তু এই মহাসড়কে আজকে বাড়ির পথে রওনা হচ্ছেন। এটি আমরা আজকে সকাল থেকেই বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে সেখানে এসে দেখেছি। যাত্রীদের কাছে ভোগান্তির বিষয় জানতে চেয়েছিলাম, তারা যেটি বলছেন যে এখনই আসলে তারা নির্ধারিত সময় গাড়ি পাচ্ছেন না, ১ থেকে ১.৫ ঘন্টা বসে থেকে তাদেরকে তাদের যে দূরপাল্লার যানবাহন সেই যানবাহনে উঠতে হচ্ছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের ২১ কিলোমিটারের মধ্যে কিন্তু কোথাও কোন ধরনের যানজট নেই। তার কারণ হচ্ছে বিভিন্ন এলাকায় যে ইউটার্ন ইউলেপ নির্মাণ করা হয়েছে, সেই কারণে এই মহাসড়কে আসলে যানবাহনের চাপ নেই। তবে যানবাহনের চাপ যদি বাড়ে এবং মেঘনা টোল প্লাজা এলাকাতে সেখানে যদি গাড়িগুলোকে দ্রুত সেখান থেকে পারাপার করতে না পারে, তাহলে কিন্তু একটি যানজটের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কে সড়কে ২ লেন এবং এই সড়কে একটু ধীর গতিতে আসলে যানবাহনগুলো চলাচল করছে। আমরা কথা বলেছি এই যাত্রীদের ভোগান্তি যাতে না হয় সেজন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যাত্রীদের ভোগান্তি যাতে না হয় সেজন্য দুটি মহাসড়কে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়ক নিয়ে এই মুহূর্তের সবশেষ। স্নেহা, সুমিত, অভিজিৎ এবং বিলাল, আপনাদের সবাইকে ধন্যবাদ।